কি বন্ধুরা, চিঙ্কির বাড়িতে এতজন কারা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কি রে চিঙ্কি মা, শুনতে পাচ্ছি না কেন? জোরে জোরে পড়। পড়ছে তো মাম্মা, পড়ছে তো, এই তো অ আ হচুই দিগুই। হ্যাঁ, এই রকম জোরে জোরে করে পড়ো। দিদি, পিকনিকও তো হয়ে গেল, এবার আমাদের বাড়ি যেতে হবে। আজকেই আমরা বিকেলে বাড়ি চলে যাব। কেন রে বোন, এখানে থাকতে কি তোর ভালো লাগছে না? না কোনো অসুবিধা হচ্ছে? বল আমাকে। আর কটা দিন থেকে জানা বোন, আমরা কোথাও ঘুরেও আসবো। বাড়ি থেকে তো বেরোনোই হচ্ছে না, শুধু এই যা পিকনিক গেছিলাম। হ্যাঁ মাঝিমণি, আর কদিন থেকে যাও প্লিজ। না রে দিদি, অনেকদিন বাড়ি থেকে বেরিয়েছি, এবার বাড়ি তো যেতেই হবে বল। আর সোনার বাবারও তো কাজ আছে, ও কতদিন এখান থেকে যাবে। কে বাড়ি চলে যাবে শুনি? হ্যাঁ, কারোর বাড়ি যাওয়া হবে না। আরে রাধা বোন, তুমি মনে পড়লো? হ্যাঁ, বাপের বাড়ি আসার কথা। পিসিমণি, রাধা বোন, এতদিন পর বুঝি দাদা বৌদির কথা মনে পড়লো? আর গুড্ডু গুড়িয়া, তোমরা কেমন আছো? হ্যাঁ মামিমা, আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আর চিঙ্কি বোন, তুই কেমন আছিস? হ্যাঁ গো গুড়িয়া দিদি, গুড্ডু দাদা, আমি ভালো আছি। তোমরা এতদিন পর এলে কেন? আরে চিঙ্কি বোন, আমাদের তো স্কুল হচ্ছিল, তাই গরমে ছুটি পড়তে আমরা এলাম। ও আচ্ছা আচ্ছা। এই মিনতি, কেমন আছিস রে? আর তোর মেয়ে সোনা কেমন আছে? হ্যাঁ রে রাধা, ভালো আছি, আর আমার মেয়েও ভালো আছে। বৌদি, দাদা কোথায়? দাদাকে দেখতে পাচ্ছি না। আরে জানোই তো রাধা বোন, সকাল সকাল ও তো খবর কাগজ পড়তেই বসে যায়। এই চিঙ্কি মা, যা যা বাবাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মাম্মা, আমি এক্ষুনি যাচ্ছি। এসো এসো বোন রাধা, বসো। গুড্ডু গুড়িয়া, এসো এসো, গরমে এসছো, আগে একটু শরবত খাও। চলো বৌদি, চলো। বসো বোন বসো, আমি শরবত করে আনছি তোমাদের জন্য। তারপর মিনতি, কেমন চলছে তোমার সংসার? হ্যাঁ রাধা, ভালোই চলছে। আর তোমার দাদা তো প্রমোশনও পেয়েছে, আর ও এখান থেকেই কাজ করবে। কি বলছো কি মিনতি? বাহ, এ তো বড় সুখবর। আরে মা, বল তো কে এসেছে, আমাকে টেনে টেনে নিয়ে আসছে দেখো। তুমি আসোই না বাবা, দেখো, এই দেখো কে এসেছে। আরে বোন, কি রে, এতদিন পর দাদার বাড়ির কথা মনে পড়লো বুঝি? গুড্ডু গুড়িয়া, কেমন আছে সোনারা? পিচিমণি। আরে না রে দাদা, কি করে আসি বলতো, বাচ্চাদের তো স্কুল হচ্ছিল, তাই গরমের ছুটি পড়তে এ তো এলাম। মামা, কেমন আছো মামা? ভালো আছি সোনারা, এসো আমার কোলে এসো। আরে দাদা, ওরা এখন অনেক বড় হয়েছে, তুই পারবি না কোলে নিতে। কি যে বলিস না বোন,
আমার গুড্ডু গুড়িয়াকে আমি কোলে নিতে পারবো না। মামা, সোনার আমার। পিচিমণি পিচিমণি তোমরা থাকবে তো? হ্যাঁ রে চিঙ্কি মা, থাকবো। নাও নাও, সবাই ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নাও। আরে সবাই তো আদর খেতেই ব্যস্ত। নাও নাও, গরম থেকে এসেছো, এবার শরবত খেয়ে নাও দেখি। গুড্ডু গুড়িয়া, নাও গুড্ডু গুড়িয়া, খেয়ে নাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ মামিমা। জামাইকে নিয়ে এলি না কেন বোন? ওকেও তো আনতে পারতিস। তুমি তো জানোই দাদা, ওর কাজ থেকে ছুটি পেলে তো আসবে, একটু সময় পায় না গো। তাই জন্য আমাকে বললো তুমি বাচ্চাদের নিয়ে ঘুরে আসো, তাই জন্য এলাম। ভালোই করেছো বোন। কি গো শুনছো? বাজার যাও, বোন গুড্ডু গুড়িয়া কতদিন পর এসেছে, ভালো মন্দ বাজার করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বাজার ব্যাগ আর টাকাটা বের করে দাও, আমি এক্ষুনি যাচ্ছি। আরে দাদা বৌদি, আমাদের নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, যা আছে তাই রান্না করো তো। তা বললে কি হয় রাধা বোন? তুমি আমার দুটো নও, তিনটে নয়, একটা মাত্র ননদ। ওই তো রাহুলদা। রাহুলদা কেমন আছো? হ্যাঁ রাধা বোন, তুমি কখন এলে? ভালো আছি। আর গুড্ডু গুড়িয়া তোমরা কেমন আছো? হ্যাঁ মামা, ভালো আছি। বৌদি, চিঙ্কির জন্য আর সোনার জন্য চকলেট আছে ওই মিষ্টি প্যাকেটের ব্যাগে। কোথায় কোথায় পিসমণি চকলেট? আমি রেখেছি, এখন একদম চকলেট খাবে না, পরে খাবে, ঠিক আছে? আমি পরে সবাইকে দেব। তুমি এখন গুড্ডু দাদা আর গুড়িয়া দিদিকে নিয়ে যাও, খেলবে যাও ওদের সাথে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। গুড্ডু দাদা, গুড়িয়া দিদি চলো, আমার সাথে চলো। ঠিক আছে চিঙ্কি বোন, চল। হ্যাঁ চিঙ্কি বোন, চল চল। মা, আমরা তাহলে আসছি। হ্যাঁ মা, যাও। গুড্ডু, তুই বেশি দুষ্টুমি করবি না কিন্তু। না মা না, আসছি। বোন, তোরা তাহলে বসে গল্প কর, একটু রেস্ট নে, আমি বাজার থেকে এক্ষুনি আসছি। আচ্ছা দাদা, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ রাধা, তোমার শাড়ির কালারটা তো খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে পরে তোমাকে। হ্যাঁ বৌদি, এইটা এই দুর্গাপূজায় কিনেছি, তোমাদের জামাই গিফট করেছে আর কি। বাহ বাহ, খুব সুন্দর লাগছে। বৌদি, তাহলে চিঙ্কিকে কবে স্কুলে ভর্তি করাবে? এই তো বোন, ভর্তি করাবো, এই দেখি পরের মাসেই ভর্তি করিয়ে দেব। হ্যাঁ, বেশি দেরি করো না। হ্যাঁ হ্যাঁ বোন, হ্যাঁ। মাম্মা, আমরা কিলো কিলো করে চলে এসেছি, আমি পিসিমণি কোলে যাব। আচ্ছা চিঙ্কি, এই ব্যাপার, তাহলে আমরা মামিমার কোলে বসি। হরি হরি আমার সোনারা, বসো বসো, আমিও পিসিমণির কোলে বসেছি আমার।
উফ, তোর দুটি ভাই বোনের সবসময় ঝগড়া, সেই ছোট্টবেলা থেকে সব জিনিস নিয়ে মারামারি।